ইয়েস, আমরা জিতেছি আজকে। আমরা আমাদের বাংলাদেশ থেকে এই যে লাখো লাখো মানুষ আজকে শুধুমাত্র স্পেনকে সমর্থন করেছে, আমাদের প্যালেস্টাইনিদের জন্য, প্যালেস্টাইনের শিশুদের জন্য। আর্জেন্টিনার যারা সমর্থকরা ছিল তারাও আজকে স্পেনের পক্ষে ছিল, এবং আমি ভিডিও করেছিলাম। আপনারা জানেন বিশ্বকাপ খেলার 2 ঘন্টা আগে, আজকে ফাইনাল খেলার 2 ঘন্টা আগে আমি ভিডিও করে বলেছিলাম যে আজকে বাংলাদেশের আমাদের পক্ষ থেকে সমর্থন হবে সব স্পেনের পক্ষে, কারণ স্পেন মুসলিমদের পক্ষে ছিল। এটি শুধুমাত্র খেলা ছিল না, এটি আমাদের মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলছে এবং প্যালেস্টাইনদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে সেটির বিপক্ষে প্রতিবাদ ছিল। স্পেন শুরু থেকে এই মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের বিরুদ্ধে ছিল, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছিল। আজকে আমাদের দোয়া, আমাদের সমর্থন কাজে এসেছে। আজকে যারা দেখছেন এই খেলাটা, স্পেনের উপরে যথেষ্ট অনাচার করা হয়েছে, অবিচার করা হয়েছে। আজকে কম না হলেও স্পেন 10টা গোল দিয়েছে, কিন্তু যদি ধরি যে স্পষ্টত কমপক্ষে 3টি গোল দিয়েছে, যে গোলগুলি ইচ্ছাকৃতভাবে তাদেরকে দেয়া হয়নি। এটি সম্পূর্ণ অবিচার। আপনারা কি আমার সাথে একমত কিনা শেয়ার করবেন। কারণ হলো আমাদের আজকের সমর্থনটা যথেষ্ট আমাদের পক্ষে এসছে, প্যালেস্টাইনদের পক্ষে এসছে, ইরানের পক্ষে এসছে। আজকের খেলায় শুধুমাত্র স্পেন জেতেনি, জিতেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ শক্তি, ইসরায়েলের বিরুদ্ধ শক্তি। জিতেছে আমাদের দোয়া, আমাদের প্যালেস্টাইনিদের জন্য আমাদের আশীর্বাদ, আমাদের সমর্থন। এই আর্জেন্টিনা যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তারা ধ্বংস হয়ে যাবে। আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি তবুও আর্জেন্টিনাকে সমর্থন করব। তবে তাদের অবস্থানকে যদি পরিবর্তন না করে, তাহলে এইভাবে তারা হাঁটতে হাঁটতে একদিন তারা বুঝতে পারবে। দেখুন, খেলা হয়তো খেলার মতো করেই দেখা উচিত, কিন্তু এই খেলা নিয়ে রাজনীতি চলছে, রাজনীতির মধ্যেও এই খেলার প্রভাব পড়ছে। সারা পৃথিবীর মানুষকে তারা এই আর্জেন্টিনা আমাদের ভালোবাসা নিয়ে যেভাবে ইসরায়েলের পক্ষপাতিত্ব করে এই প্যালেস্টাইনিদের বিপক্ষে যেভাবে বেইমানি করেছে, যেভাবে হাস্যরস করেছে, যেভাবে ইসরায়েলিদেরকে মানে নোংরাভাবে সমর্থন দিয়েছে, এটির বিরুদ্ধে সারা পৃথিবীর সচেতন মানুষ আজকে স্পেনের পক্ষে দোয়া করেছে। আপনারা সবাই দোয়া করেছেন। কারা কারা দোয়া করেছেন কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের কি আজকের আনন্দের দিন। আজকে আর্জেন্টিনা যদি জিততো, তাহলে আর্জেন্টিনার থেকেও বেশি ইসরায়েলেরা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বেশি খুশি হতো, কারণ আর্জেন্টাইনদেরকে জিতানোর জন্য এমন কিছু বাদ নাই। আপনি বলুন তো, প্রথম যে গোলটি দিয়েছে, আমি আমার চোখে দেখিনি যে গোলটি কেন বাতিল করলো। দ্বিতীয় গোলটিকে বলা হচ্ছে অফসাইড, অথচ দেখা গেছে যে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সামান্য একটু হাত একটু সামনে এসছে, এটিকে অফসাইড দিয়ে দেওয়া হয়েছে। অথচ কম্পিউটারে এটিকে মানে 1-2 ইঞ্চির মতো হয়তো ওইদিকে দেখা যাচ্ছে, কিন্তু খালি চোখে কিভাবে রেফারি দেখতে বলবো। তবু আমি রেফারির কাছে ধন্যবাদ দিচ্ছি। অন্যান্য রেফারি থেকেও বেশ ভালো রোল সে প্লে করেছে, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আপনাদের কাছে এটাই বলবো, সবার সবার সম্মিলনে দোয়া। আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম খেলার 2 ঘন্টা আগে, এখানে 100 ভাগের মধ্যে 99 ভাগ মানুষ আজকে সবাই স্পেনকে সমর্থন করেছে শুধুমাত্র প্যালেস্টাইনিদের জন্য। আমি মনে করি যে আগামীতে এই যে ইরান যুদ্ধ চলছে, এই ইরানও বিজয় লাভ করবে, ঠিক আজকে যেভাবে শেষ বলে না বাংলাতে, উস্তাদের মায়ের শেষ রাতে, সেই শেষ রাতের মায়ের দেখিয়েছে স্পেন। আর স্পেনে আজকে যে খেলা খেলেছে, আসলে খেলা তো খেলেছে শুধুমাত্র আর্জেন্টিনার গোলকিপার, আর মাঝে যে 10 জন প্লেয়ার ছিল, 11 জন প্লেয়ার ছিল, একজন তো উঠে গেল। কিভাবে তারা ব্যাড বিহেভিয়ার করেছে, কিভাবে তারা স্প্যানিশ খেলোয়াড়দের সাথে বাজে বিহেভ করেছে। এই ধরনের বিহেভ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর্জেন্টাইনরা খুব তারা আত্মবিশ্বাস এতটা অতিরিক্ত ছিল, তারা ধরে নিয়েছে যে তারা আজকে ম্যাচ জিতবে। কিন্তু দেখুন, তাদের কাছে বলই ছিল না। প্রায় 75% বল ছিল পুরো খেলা জুড়ে শুধুমাত্র স্প্যানিশদের কাছে। আমরা এটিকে খেলা হিসেবেই দেখতে চাই, তবে খেলাকে নিয়ে, খেলার যে জনপ্রিয়তাকে নিয়ে আর্জেন্টিনা যে পলিটিক্স খেলেছে, এই পলিটিক্সকে আমরা নিন্দা করি, ঘৃণা করি। আপনারা অবশ্যই এখন থেকে ডেফিনেটলি আপনাদেরও মত পরিবর্তন করবেন। আমাদের ভালোবাসা আর্জেন্টিনার প্রতিও থাকবে। তবে আর্জেন্টিনাকে আমরা আমাদের এই আজকের স্প্যানিশ বিজয়ের বিষয়টিকে প্রতিবাদ হিসেবে আমরা আর্জেন্টিনাকে বলে দিতে চাই, তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, তোমরা ভালোবাসার পক্ষে আসো, ঘৃণা ছাড়ো, তোমরা অত্যাচারের বিরুদ্ধে থাকো। তাহলে আমরা আমাদের বাংলাদেশের কোটি কোটি মানুষ তোমার জন্য ভালোবাসা দিবে। আজকে চূড়ান্ত খেলা হয়ে গেল। অনেক অনেক কংগ্রেচুলেশনস, অভিনন্দন স্পেনকে। আমরা স্পেনের অনেক অনেক শুভকামনা করি। যারা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। চমৎকারভাবে আপনারা আজকে আপনাদের অবস্থান পরিবর্তন করে স্পেনের জন্য দোয়া করেছেন। প্যালেস্টাইনিদের জন্য এই সকল দোয়া যেন তাদের কপালে যায়, তাদের ভাগ্যে যায়। ভালো থাকবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আমার এই আইডিটিকে আপনারা ফলো করবেন, লাইক দিবেন। ধন্যবাদ।